কারণ আপনাদেরকে যেহেতু একটা কথা দিয়েছিলাম, সেই কথাটাই মূলত পালন করার চেষ্টা করতেছি এবং তারই ধারাবাহিকতায় ক্লাসগুলো নিলাম। যেখানে ক্লাস নেওয়ার কথা ছিল ৩টা, সেখানে ক্লাস নিলাম আজকে সহ ২০টা, 20 ক্লাস। ভাবা যায়? আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এতটা লাগবে আর কি, মানে সময় যাবে। তো যাই হোক, তারপরও ভালো লেগেছে যেটা যে আপনারা রেগুলার অ্যাটেন্ড করেছেন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মানে আমার কাজে ইন্সপায়ার দিয়েছে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আচ্ছা, গত ক্লাসে কি শিখিয়েছিলাম? গত ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ প্লাগইন ইনস্টল করেছিলাম, যেই প্লাগইনটার কাজ ছিল আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এবং পিক্সেল সেটআপটাকে মানে সহজে যাতে আমরা কমপ্লিট করতে পারি, সেই জন্য এই প্লাগইনটা আমরা ব্যবহার করে কাজ করেছিলাম। তো আমরা মোটামুটি 3টা প্লাগইন ব্যবহার করেছি, যেগুলো হচ্ছে এই প্রো প্লাগইন। প্রো অর্থ হচ্ছে এটা পেইড, যদিও এটার ফ্রি ভার্সন আছে। এই যে এইটা হচ্ছে ফ্রি ভার্সন, এইটার সাথে যখন প্রো অ্যাড হয়েছে তখন এটা পেইড ভার্সন আর কি। কিছু কিছু কাজ যেটা পেইড ভার্সন ছাড়া সম্ভব না, ফ্রি দিয়ে আসলে ওইভাবে কাজ হবে না, কিছু সীমাবদ্ধতা থেকেই যাবে। আচ্ছা, তো এখন আমাদের নেক্সট কার্যক্রম কি? আজকে যেটা শিখাবো সেটা হচ্ছে অনলাইনে আমাদের যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে গিয়ে একজন পণ্য অর্ডার করলো। এখন অর্ডার করার পরে আমরা কিভাবে বুঝবো একজন কাস্টমার আমার ওয়েবসাইটে গিয়ে যে পণ্যটা অর্ডার করলো? এখন আমি তো দেখবো যে সে অর্ডার করেছে, তার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এগুলো সব ভালোভাবে দিয়েছে এবং সেই অনুযায়ী আমার হচ্ছে পণ্য ডেলিভারি করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এই বিষয়টাই আপনাদেরকে একটু দেখাবো। আজকের ক্লাস খুব বেশি বড় না, কিন্তু আপনাদের সাথে আজকে যেহেতু একটু কথাবার্তা বলার পরিকল্পনা আছে, সেহেতু আজকের ক্লাসটা বড় হতে পারে ওই দিক থেকে। আচ্ছা, চলেন আমরা দেখি যে আমাদের কেউ অর্ডার করলে আমরা সেটা কিভাবে দেখতে পারি। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা ব্যাক এন্ডে। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট অর্ডার করি আগে। অর্ডার কিভাবে করে? ধরেন আমার একটা প্রোডাক্ট, কোনটা 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 ধরেন প্রথম প্রোডাক্ট, এটার দাম হচ্ছে 500 টাকা, তাই না? আমরা তো দেখতে পাচ্ছি 500 টাকা। আচ্ছা, এই পণ্যটা আমরা অর্ডার করব। ক্লিক করলাম প্রোডাক্টে, এই তো দেখতে পাচ্ছি এখানে ডিটেলস সব দেখতে পারবো প্রোডাক্টের এখান থেকে। ওকে, এবার আমরা প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট কেন করব? একসাথে চাইলে আমরা 10টা 20টা প্রোডাক্ট এই ওয়েবসাইট থেকে কিনতে পারি, এই জন্য। ওকে, কার্ট করার পরে আমরা এখন আমরা আর অর্ডার করবো না, আমরা ভিউ কার্টে চলে যাব। তো গেলাম। এখন এই প্রোডাক্টটা আমাদের কয়টা দরকার, কোয়ান্টিটি, যদি আরও বেশি দরকার হয় এখান থেকে আমরা কোয়ান্টিটি বাড়িয়ে দেবো, দরকার না, আমাদের একটিই দরকার। ওকে, এবার হচ্ছে প্রসেড টু চেক আউটে গেলাম। আচ্ছা, আমরা এখন চেক আউট করবো। ওকে, ফার্স্ট এখানে আপনার নামটা আপনি দিতে পারেন, আমি যদি উপরে এটা চেঞ্জ করিনি, আপনারা করে নিন। ধরেন আমি একটা নাম দিলাম, নাম হচ্ছে মিস্টার এক্স। মিস্টার এক্স। আচ্ছা, এবার বলছি ঠিকানাটা আমি একটা দিই, কি দেব? ঢাকা, আর কিছু দিলাম না। মোবাইল নম্বরটা দিই 0182, এই একটা দিলাম, যদিও 11টা নাম্বার কনফার্ম হয়ে দিতে হবে। আচ্ছা, গেল। দেন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টের প্রাইস 500 টাকা। ওকে, আমার ঢাকার মধ্যে 80 টাকা, তাহলে 580 টাকা আছে। ওকে, ফাইন। নিচে আসি, প্লেস অর্ডার। আমরা এই পণ্যটা অর্ডার করে দিলাম। ওকে, ওকে, অর্ডার রিসিভ। এখানে ডিটেলস দেখাচ্ছে আমাদের পণ্যটি অর্ডার রিসিভ হয়েছে। আমাদের অর্ডার নম্বর হচ্ছে কত? 200। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডার নম্বরটি 200। এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেছি আমরা। এই হচ্ছে আমাদের ডিটেলস। ওকে, ফাইন, হয়ে গেল। এখন এখন আমাদের কাজ কি? এখন এই যে মনে করেন আমি একজন কাস্টমার অর্ডার করলাম, এবার
এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখন আমাকে এই ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে এসে আমাকে দেখতে হবে যে আমাদের প্রোডাক্ট কেউ অর্ডার করেছে কিনা। যখন আমরা কোনো ওয়েবসাইট করব তখন অটোমেটিক আমরা এখান থেকে এই ড্যাশবোর্ড আমাদের ওপেন করে রাখতে হবে, একটু পরপর আমাদেরকে দেখতে হবে। কিংবা যেটা করতে হবে, যেমন কুরিয়ারের লোক যদি আমাদের বাসায় 4টার সময় আসে, আমরা চেষ্টা করব 3টা পর্যন্ত যত অর্ডার নেওয়া যায় একবারে 3টার সময় গিয়ে চেক করব যে কয়টা অর্ডার আসছে। ওইভাবে আমরা প্রোডাক্ট প্যাকেজিং করে ফেলবো। 1 ঘন্টা বা 2 ঘন্টা হাতে সময় রাখবেন কুরিয়ারের লোক আসার আগে। আচ্ছা, সেটা দেখতে হলে কই যেতে হবে? আমাদেরকে যেতে হবে, আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম যার নাম ছিল WooCommerce। এটা ছিল ফ্রি প্লাগইন। সেটা হচ্ছে এই যে এই WooCommerce প্লাগইন ইনস্টল না করলে কোনো ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যাবে না। এখন আমাদের যত অর্ডার টর্ডার যা কিছুই আসুক না কেন সব WooCommerce-এর মধ্যে থাকবে। তাহলে আমরা WooCommerce-এ গেলাম, যাওয়ার পরে দেখেন ডান পাশে এখানে অর্ডার নামে একটা অপশন আসছে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে অর্ডার। এই অর্ডার আমি এখানে দেখতে পাচ্ছি 5টা অর্ডার আছে। তো ক্লিক করলাম অর্ডারে। অর্ডারে ক্লিক করার পরে এই যে ঠিক এইখানে এইরকমভাবে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। ঠিক আছে, এইমাত্র আমি যেটা অর্ডার করেছি সেটার অর্ডার নম্বর ছিল 200 মিস্টার এক্স। তো একটু নিচে যাই দেখি আছে কিনা। এই যে দেখেন একদম শুরুতেই 200 নম্বর অর্ডার। ওই যে এইটা হচ্ছে অর্ডারের সেগমেন্ট। এই যে এইটা এখানে 200 নম্বর অর্ডার মিস্টার এক্স, 199তে মিস্টার অমিত, 198তেও অমিত, 197তে নীরব, 196 নম্বরে সে আছে অমিত। তো যাই হোক, তো এইভাবে যত অর্ডার আসবে। ওকে, এবার একটা জিনিস দেখেন, এই যে 200 নম্বর অর্ডার নম্বরে যে মিস্টার এক্স, সে অর্ডার করেছে 2 মিনিট আগে, এটা আমরা দেখতে পাচ্ছি, দেখছেন? এবং তার টোটাল হচ্ছে 580 টাকা। সে কিভাবে আসছে? সে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট ডায়াল করে এখানে আসছে। যদি ফেসবুকের মাধ্যমে আসতো এখানে লেখা থাকতো এফবি, এখানে ডিরেক্ট লেখা আছে। অর্থ হচ্ছে সে ডিরেক্ট আমাদের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের ঠিকানা সেটাকে ডায়াল করে তারপরে এখানে এসেছে। বুঝছেন? এই হচ্ছে বিষয়। এবার আমরা কি করব? এই 200 নম্বরের উপর একটা ক্লিক করব। করলাম। করার পরে এখন আমরা দেখতে পারবো এই ডিটেলসগুলো নিয়ে এই কাস্টমারের কাছে পণ্যটি পাঠানোর ব্যবস্থা করব। এই যে তার ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কাউন্ট করব। এটা তার ইমেল, এটি ইমেল লাগে না। আচ্ছা, যাই হোক, এই যে এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে তার ঠিকানা। এই যে মিস্টার এক্স, এটা হচ্ছে তার ঠিকানা। তো এই হচ্ছে বিষয়। এইভাবে দেখে আমরা করব। এই যে এখানে প্রোডাক্টের ছবি শো করছে, কোন প্রোডাক্টটি, তারপরে যে কয় টাকা, এই যে ডেলিভারি চার্জ দেখেন কোথায়, ঢাকা সিটি দিয়েছে যেহেতু, তারপর 80 টাকা, সব ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। সে যেভাবে দেখতে পেয়েছিল আমরাও দেখতে পেয়েছি। তাহলে সর্বসাকুল্যে তার ফি আসতেছে কত? 580 টাকা। এইটা আপনি ভাউচার করে কাস্টমারকে পণ্যটি পাঠিয়ে দিবেন। ক্লিয়ার? এই হচ্ছে মূল বিষয়। এইভাবেই ঠিক আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসবো, এসে আমরা এগুলো দেখব, দেখে হচ্ছে তারপর প্রোডাক্ট রেডি করে আমরা কাস্টমারের কাছে পাঠিয়ে দিব। আচ্ছা, শেষ বলে কিছু রাখা যাবে না, তাহলে আমরা হতাশ হয়ে যাব। আমাদেরকে সাথে নিয়ে সফলতা আনতে হবে। অবশ্যই আপনাদেরকে সাথে নিয়েই সফলতা আনবো, এটা আমার পরিকল্পনা আছে। এবং আগামী 6 মাসে আমার একটা টার্গেট করেছি। আগামী 6 মাস একটা টার্গেট নিয়েছি। এর মধ্যে যতজনকে সম্ভব, মানে খুব বেশি পরিমাণ পারবো না, তবে কিছু সিরিয়াস উদ্যোক্তা ভাই বোনদেরকে নিয়ে হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করতে চাই, যাতে আগামী 6 মাসের মধ্যে তাদেরকে একটা পজিশন তৈরি করে দিতে চাই। অ্যাটলিস্ট 1000-এর ঘরে ইনকাম ব্যবস্থা করতে চাই। মানে 1000 বলতে অন্তত 50K অ্যাটলিস্ট, এটা সর্বনিম্ন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো দেখি আপনাদের মধ্যে কোনো সিরিয়াস পারসন ওইরকম পাই কিনা, যাদেরকে নিয়ে আগামী 6 মাস একটু যুদ্ধ করতে পারি কিনা। আশা করি পারবো। তো আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাই, যদি আপনারা আমার সাথে থাকেন সেই ক্ষেত্রে। ঠিক আছে, ওকে।
তো এই হচ্ছে বিষয়। এবার এই মোটামুটি আজকের ক্লাসটি এইটাই। এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। আলোচনার মধ্যে যেটা আছে, প্লাগইন তো আপনারা পাইলেন, হ্যাঁ। প্লাগইনের পরে এই যে ওয়েবসাইটের অর্ডার ম্যানেজমেন্ট, এটা কিন্তু আপনারা পেয়ে গেছেন, একটু আগে দেখাইলাম কিভাবে কি করতে হয়। এইবার হচ্ছে আমাদের কিছু খরচপাতির পালা আছে, ঠিক আছে। এই দেখেন আমাদের ওয়েবসাইটের খরচ, বুঝছেন। এটা একটু ভালো করে সবাই ফলো করেন, এখানে একটু শেখার অনেক কিছু আছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা খরচ, মানে প্লাগইনের খরচ। আমি তো সেই দিন দেখিয়েছিলাম ডোমেন এবং হোস্টিংয়ের খরচ, টোটালে আমরা 1400 বা 1500 টাকার মতো একটা খরচ দেখিয়েছিলাম। কিন্তু এখানে প্লাগইন খরচ আছে, যেমন কমার্স একটু আগে বলছি এটা ফ্রি, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাগইনটা কিন্তু ফ্রি। এখন এখানে একটু কথা বলে, আজকে একটু লোকজন বেশি দেখতেছি, আজকে হয়তো শেষ ক্লাস, এই জন্য আপনারা বেশি আসছেন। বিষয়টা হচ্ছে আপনারা ইউটিউবে যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই পেজটা কিন্তু আপনারা বুঝবেন না, কারণ প্লাগইন কি জিনিস এটা কিন্তু আপনারা বুঝবেন না। প্লাগইন জিনিসটা বুঝতে হলে আপনাদেরকে আগের কোর্সগুলো মানে এই ভিডিওগুলো দেখে আসতে হবে, ওকে। আচ্ছা, এবার দেখেন আমরা টোটাল 4টা প্লাগইন, এই 4টা প্লাগইন ছাড়া একটা কমার্স ওয়েবসাইট তৈরি করা সম্ভব না, ঠিক আছে। তাহলে এখানে যেটা করেছি, কমার্স ওয়েবসাইট, এই কমার্স প্লাগইন এইটা একদম ফ্রি, নো প্রবলেম। বাট এরপরে যে 3টা প্রো দেখতেছেন, এই 3টা প্রো হচ্ছে কিনতে হবে। আচ্ছা, এলিমেন্টর প্রো এইটা কত? $59 দেখতে পাচ্ছেন, বাংলাদেশি টাকায় কত আসে? 6785 টাকা। এটা হচ্ছে ওয়াইআর, মানে হচ্ছে ইয়ার, 1 বছরের খরচ। অর্থাৎ আপনি এলিমেন্টর প্রো 1 বছরের জন্য কিনবেন, শুধুমাত্র 1 বছরের লাইসেন্স পাবেন, যা $59 দিয়ে আপনাকে কিনতে হবে, অর্থাৎ 6785 টাকা দিয়ে। এরপরে কাট ফ্লো, এটা $99, 11385 টাকা, এটা হচ্ছে 1 বছরের জন্য। পিক্সেল ইওর সাইট প্রো $199, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 24,035 টাকা। এই টাকাটা আমি কেমনে বের করেছি? এই টাকাটা বের করেছি বর্তমানে 115 টাকা করে ডলার রেট, সেই হিসাব করে। এটা আপ ডাউন হতে পারে, এটা আপনারা ওইভাবে মিলিয়ে নেবেন, তবে আমি যতটুকু জানি এটাই 115 থেকে 20 টাকা বর্তমান ডলার রেট। এখন তাহলে সব প্লাগইনের খরচ কত পড়লো? 42,205 টাকা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। টোটাল কত আসছে? 42,205 টাকা। এখন ব্যাংকে আবার 15% ভ্যাট আছে। আপনি যে ডুয়েল কারেন্সি কার্ড যেই ব্যাংক থেকে করবেন, ওই ব্যাংক আপনার থেকে 15% ভ্যাট নিবে। এই 42,000 টাকার 15% মানে 15% ভ্যাটে আসে 6,330 টাকা। তাহলে আপনার মোট প্লাগইন খরচ কত পড়তেছে? 48,535 টাকা 1 বছরের জন্য। দেখছেন, একটু খেয়াল করেন বিষয়টা। এইবার আসেন আমরা একটু ক্যালকুলেশন করি। যদি আমাদের 1 বছরে 48,535 টাকা আসে, ঠিক আছে, 48,000, সরি বেশি লিখে ফেলছি, 48,535, এটাকে ভাগ দেই, 1 বছর তো, তার মানে 12 মাস, তাহলে মাসে কত? 4,044 টাকা। যোগ ডোমেইন হোস্টিংয়ে কত পড়ছে? 1,400 টাকা। টোটাল আসতেছে কত? 5,444 টাকা। তার মানে হচ্ছে ধরে নেই আমরা 5,500 টাকা পার মান্থ আমাদের ওয়েবসাইটের খরচ বহন করতে হবে, বুঝছেন। এবার এইটা হচ্ছে লিগ্যাল হিসাব, এইটাই লিগ্যাল হিসাব। এই হিসাবটা আমরা অনেক সময় করি না, কিন্তু আমরা ওয়েবসাইট করার জন্য পাগল হয়ে যাই, বুঝছেন। এরপরে যদি আপনি আবার এই ওয়েবসাইটকে মেনটেন করার জন্য কোনো ডেভেলপার রাখেন, একটা ডেভেলপারকে বেতন দিতে হবে 50,000 টাকা। আচ্ছা, তো এই জন্য যদি একটু নিজে শিখে, আমি আবার বলছি, একটু নিজে শিখে জাস্ট শুরু করেন, এইসব টুকটাক কাজকর্ম এগুলো নিজেই করতে পারবেন, একটা ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারবেন। কি দরকার একটা ডেভেলপার এতগুলো টাকা খরচ করার? দরকার আছে? কোনো দরকার নাই। তো এই জন্য এই 5,500 টাকা, এই 5,500 টাকা থেকে
আহ, কেউ লেফট নিয়েন না, বুঝছেন? এত গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছে আপনাদেরকে, কেউ কিন্তু বের হয়েন না। আছেন তো সবাই? ভাইয়া টিম সাপোর্ট পাবো কি আমরা? টিম সাপোর্ট না ভাইয়া, আমি নিজে আপনাদেরকে সাপোর্ট দিব, বুঝেন নাই? যেখানে আমি নিজে সাপোর্ট দেবো সেখানে আমার টিম সাপোর্টের কি দরকার? কোনো দরকার আছে? টিম তো পরের বিষয়, ঠিক আছে? আমি নিজে সাপোর্ট দেব, এর সাথে আর বড় সাপোর্ট কি লাগবে? টিম তো থাকবেই, আমি থাকলে টিম তো অবশ্যই থাকবে, এটা তো নর্মাল বিষয়। আচ্ছা, এবার আসেন, কোথায় ছিলাম? হ্যাঁ, তা এখন ছোট্টখাট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই। সেটা হচ্ছে এই যে 48,535 টাকা যে প্লাগ ইন, এই প্লাগ ইনটা আমি আপনাদেরকে ফ্রিতে দিব। এই খরচটা আপনাদের করা লাগবে না। কাদের দিব? যারা সবচেয়ে বেশি সিরিয়াস, শুধুমাত্র তাদের, বুঝছেন? তবে এখন না, যখন আপনার প্রয়োজন হবে তখন। অর্থাৎ আমি নিজেই আপনাকে বলবো এখন আপনার ওয়েবসাইট করতে হবে, এখন আপনার ওয়েবসাইট দরকার, এখন আপনি ওয়েবসাইট তৈরি করেন, এখন আপনি ওয়েবসাইট তৈরি করা শিখেন। এর জন্য যত টুলস লাগে সেটা আমি আপনাকে দেব, বুঝছেন? তার মানে কি বলেন তো? আপনি যখন দেখব সিরিয়াস বিজনেস করতেছেন, কাজ হচ্ছে, টাকা পয়সা ইনকাম হচ্ছে, তাহলে বুঝবো যে আপনি সিরিয়াস। তখন হচ্ছে আপনাকে আপনার বিজনেসের অবস্থা বুঝবো, প্রতি সপ্তাহে আপনার বিজনেসের খোঁজ খবর নিব। যখন দেখবো যে হ্যাঁ ঠিক আছে, বিজনেস ভালোভাবে চলছে, ভালোভাবে ইনকাম হচ্ছে, হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে যখন বুঝতে পারবো যে এখন আপনার বিজনেসটা অটোমেশন করার দরকার আছে বা স্কেল করার দরকার আছে, তখন আমি নিজেই আপনাকে বলবো যে এখন আপনার ওয়েবসাইট করতে হবে এবং এই ওয়েবসাইটের জন্য এই প্লাগ ইন ধরেন নেন, শুরু করেন, ঠিক আছে? তবে ওই যে বলেছি আপনাকে সিরিয়াস হতে হবে, ঠিক আছে? তো এছাড়া কিন্তু সম্ভব না, সিরিয়াসনেস সবার চাইতে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, তা অনেকে অনেক ভাই ব্রাদার, আচ্ছা কোনো আপনাদের কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি একটু দেখে আসি। আচ্ছা, একজন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, লাইনে থাকবেন সবাই, ক্লাস যেহেতু করাচ্ছে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো, সবাই নোট করে রাখছেন তো? ঠিক আছে, আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো। আচ্ছা, এবার আসেন আরেকটা ছোটখাটো একটু এই ফাঁকে ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনারা অনেকে বলেছেন যে আমার কাছে যে ভাইয়া আপনার সাথে আমরা থাকতে চাই, আমার এসএমএস এ বলেছেন আপনাদের কোনো কোর্স টোর্স আছে কিনা বা কি আশায় বিষয়। দেখেন, আমাদের কোনো কোর্স নেই, ঠিক আছে? আমরা হজবরল মানুষের মতো কোর্স করাই না, ওই ধরনের ইয়া না। তবে আমার কিছু স্টুডেন্ট আছে, তারা হচ্ছে একটা, আমার হচ্ছে প্রতিষ্ঠানের হচ্ছে তারা মেম্বার, মেম্বার হয়ে তারা কাজ করতেছে সিরিয়াস হয়ে, আমার সাথে আমার হাত ধরে কাজ করতেছে, কারণ আমি ধরে ধরে তাদের বিজনেসটাকে স্কেল করানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, সেটা একটু আপনাদেরকে দেখাই। আমাদের যে মেম্বারশিপটা, এই মেম্বারশিপটা হচ্ছে এলিট মেম্বারশিপ, ঠিক আছে? এটা হচ্ছে এলিট মেম্বারশিপ। আমাদের এই মেম্বারশিপটা কোনো স্পেসিফিকলি কোর্স না, কোনো কোর্সের সাথে তুলনা করলে হবে না, ঠিক আছে? এখানে অনেক ডিপ ডাউন অনেক বিষয় আছে, যেগুলো মোট কথা অন্য কেউ শিখায় না, সেগুলাই মূলত আমি শিখাই, ঠিক আছে? এখানে আপনি এই এলিট মেম্বারশিপের মধ্যে টোটাল পাবেন হচ্ছে এই 5টা কোর্স। এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো কোর্স না, 5টা টোটাল, ঠিক আছে? এখানে প্রথমটা হচ্ছে বিজনেস ব্লুপ্রিন্ট, তারপর হচ্ছে বিজনেস ফান্ডামেন্টাল, তারপর হচ্ছে কন্টেন্ট ডিজাইন অ্যান্ড স্ট্র্যাটেজি, তারপরে ফেসবুক অ্যাডস অ্যান্ড মার্কেটিং, কমিউনিকেশন অ্যান্ড আফটার সেলস স্কিল, একটু আগে যেটা বলেছি কমিউনিকেশন স্কিল, এগুলো তো কেউ শিখাবেই না। এই জন্য আমার এটা কোনো কোর্সের মধ্যে ধরা যাবে না, একটা কমপ্লিট ই কমার্স লার্নিং প্যাকেজ, ঠিক আছে? এটা জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখছি। যদি আপনারা আমার সাথে মনে করেন আগাতে চান, আপনারা এই এলিট মেম্বার হয়ে যাবেন। এলিট মেম্বারশিপে আপনারা জয়েন করলে
এই 5টা কোর্স একসাথে এই মেম্বারশিপের ভিতরে পাবেন। এই জন্য এটাকে আমি কোনো ইন্ডিভিজুয়াল কোর্স ধরতেছি না, ঠিক আছে? এই বিজনেস ব্লুপ্রিন্টের মধ্যে কি পাবেন, আপনি কেন ব্যবসা করবেন, কি জন্য ব্যবসা করবেন, আপনার গোল কি, ঠিক আছে, আপনার লক্ষ্যটা কি, আপনার মাইন্ডসেট কি, এই সব বিষয়গুলো এইখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? কোন কোন পদ্ধতিতে আমরা নিশ সিলেকশন করব। নিশ সিলেকশন করার কিন্তু অনেকগুলো মেথড আছে। আমি তো এই পুরো বুট ক্যাম্পে আলোচনা করতে পারি নাই। এগুলোর জন্য অনেকগুলো মেথড আমরা ব্যবহার করি, টেকনিক ব্যবহার করি। অনেকে একটা প্রশ্ন করেন আমাকে যে ভাইয়া কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব এটাই এখনো বুঝতেছি না। এই জন্য আমরা কয়েকটা মেথড, কয়েকটা সূত্র ব্যবহার করি। এই যে সূত্রটা আপনার সাথে মিলে যাবে সেই সূত্রটা ধরেই আপনাকে আগাতে হবে। এই জিনিসগুলো এই বিজনেস ফান্ডামেন্টালের মধ্যে আছে। কেমনে একটা মার্কেট রিসার্চ করতে হয়, কম্পিটিটরকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় একবারে ডিপ ডাউন ভাবে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনি এখানে পাবেন। এরপরে কন্টেন্ট ডিজাইন অ্যান্ড স্ট্র্যাটেজি, এই বিষয়টা খুবই মারাত্মক। এই কন্টেন্ট নিয়ে তো আপনাদের এই পুরো বুট ক্যাম্পে আলোচনা করতেই পারি নাই। একটু জিনিস দেখাই, একটু খেয়াল করেন। আমি যে বিষয়টি বলেছিলাম আপনাদেরকে, দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুক পেজে যদি আপনার কোনো কন্টেন্ট না থাকে ওই পেজের কোনো মূল্য নাই, ঠিক আছে? কন্টেন্ট থাকতে হবে আপনার। কন্টেন্ট হচ্ছে কি জানেন, আপনার পেজের পণ্য, মানে আপনার দোকান, ঠিক আছে? এই দোকানকে সাজিয়ে রাখতে হবে। এই যে দেখেন আমি কিছু কন্টেন্টের এক্সাম্পল আপনাদেরকে দেই, এগুলো আপনাদের জন্যই করা হয়েছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। 1 ঘন্টা আগেই এগুলো করেছি, জাস্ট আপনাদেরকে একটু বুঝাবো এই জন্য। এই যে দেখেন, একটু জাস্ট উদাহরণ দিচ্ছি। এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট, মানে পণ্য। এই প্রোডাক্টগুলো আপনার করতে হবে, এই পেজের মধ্যে দিতে হবে। এগুলো যদি আপনি পেজে না দেন আপনার পেজে কাস্টমার আসবে না, পেজ এঙ্গেজমেন্ট হবে না, ঠিক আছে? এই যে দেখেন, যারা নারিকেল তেল বিক্রি করতে চান তারা এই ধরনের কন্টেন্টগুলো আপনাদেরকে তৈরি করতে হবে, এরকম ইমেজ তৈরি করতে হবে। এটাকে কি বলে বলেন তো? এটাকে বলে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে মানুষকে উপকারিতা বুঝাচ্ছেন। দেখেন নারিকেল তেলের উপকারিতা, এটা কিন্তু আপনি নারিকেল তেলের উপকারিতা মানুষকে বুঝাচ্ছেন, এখানে কোনো সেল পোস্ট দিচ্ছেন না। যদি সেল পোস্ট দিতেন তাহলে শুধু সেল পোস্ট দিলে ওই পেজে কিন্তু মানুষের আস্থা থাকে না। মানুষ আপনার পেজে কেন আসবে? কিছু শিখার জন্য। তো এরকম উপকারিতা বিভিন্ন জিনিসগুলো এরকম ডিজাইন করে আপনাকে এগুলো পোস্ট করতে হবে। এরপরেরটা দেখেন, ঘি খাওয়ার উপকারিতা, ঠিক আছে? ঘি খাওয়ার উপকারিতা দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এগুলো যারা ঘি বিক্রি করবেন তাদের পেজে এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন, করে এটা জাস্ট আমি একটা এক্সাম্পল, একটা কন্টেন্ট আমি আপাতত তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। এই কিছুক্ষণ আগে, ঘন্টাখানি আগে তৈরি করেছি বোঝানোর জন্য। ঘি খাওয়ার উপকারিতা, এই ডিজাইনগুলো আপনি করবেন, ঠিক আছে? এইগুলোর জন্য আপনি যদি আবার আলাদা ডিজাইনারের কাছে যান সেখানে আপনাকে টাকা পে করতে হবে। তো এই ডিজাইনগুলো আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে? এই ডিজাইনগুলো আপনাকে শেখানো হবে। তারপরে আছে কি দেখেন, এইটা যারা ওই যে সরিষার তেল বিক্রি করেন তাদের জন্য এরকম ধরনের কন্টেন্ট তৈরি করবেন যে ভর্তায় কোনটি চান। এটাকে কি বলে বলেন তো? এটাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট কন্টেন্ট। অর্থাৎ কাস্টমারকে আপনি জিজ্ঞাসা করলেন, কাস্টমার এসে আবার আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আবার এখানে বলে দিচ্ছে যে সরিষার তেল যারা মানে ভর্তায় জন্য কনফার্ম থাকবে যে হ্যাঁ সরিষার তেল কনফার্ম, তারা লাভ রিয়েক্ট করবে। যারা কালো জিরার তেল দিয়ে ভর্তা খাইতে চাইবে তারা লাইক রিয়েক্ট করবে। দেখছেন বিষয়গুলো? এগুলো হয় কি, এগুলো পেজে এঙ্গেজমেন্ট বাড়ায়, বুঝছেন? আপনার পেজের স্পিড বাড়াবে, লাইক কমেন্টস শেয়ার এগুলো বাড়তে থাকবে। এই ধরনের কন্টেন্ট করবেন, উপকারিতা কন্টেন্ট, মানুষকে এঙ্গেজ করার কন্টেন্ট করবেন। এই যে দেখেন, এটা কি করবেন, এটা কারা দিবে বলেন তো? এটা হচ্ছে যারা চা বিক্রি করেন, চা অনলাইনে চা বিক্রি করতে যান, চা পাতা, তারা করবেন এই ধরনের কন্টেন্ট যে আপনি কোনটা খাবেন, কোনটা আপনার পছন্দ, দুধ চা নাকি রং চা। দেখছেন বিষয়টা? এখন যার যেটা পছন্দ সে কমেন্ট করবে। এই কন্টেন্টগুলো ডিজাইন দেখছেন? এই যে এখান দিয়ে এরকম ফাটা 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 ফাটা, এখান দিয়ে যে ব্ল্যাক কালার, এখানে হলুদ কালার, এই যে যে ডিজাইনগুলো, এই সব ডিজাইন আপনাকে শেখানো হবে, ঠিক আছে? এই ডিজাইনগুলো কিভাবে করতে হয়। তারপরে আসেন, এই যে যারা ইসলামিক আইটেম পণ্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতে চাইবেন তারা হচ্ছে এই জিনিসগুলো করবেন। দেখেন এই যে হজের সময় প্রয়োজনীয় জিনিসপত্র,
ঠিক আছে, এখানে কাবা শরীফের ছবি, পিছনে আপনারা অলরেডি একটা ছবি দেখতে পাচ্ছেন, একজন ব্যক্তি কোরআন শরীফ হাতে নিয়ে আছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারপরে মনে করেন এইখানে ইয়া করা হয়েছে, কি বলে, এই বিষয়গুলো লেখা হয়েছে, ডিটেলস দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে ইওর লোগো, মানে এখানে আপনার প্রতিষ্ঠানের লোগোটা এখানে দিবেন। এইটার মাধ্যমে কি হলো বলেন তো, মানুষকে আপনি শিখাইলেন, মানুষ আপনার থেকে শিখলো যে হজের সময় কোন কোন প্রয়োজনীয় জিনিস সে নিয়ে যাবে বা তার সাথে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন এইটা হচ্ছে সাধারণত আপুদের জন্য, যারা শাড়ি বা যে কোনো ধরনের ক্লোথিং আইটেম, মহিলাদের যারা বিজনেস করতে চান, তারা এরকম ধরনের কন্টেন্ট তৈরি করবেন। যে এই দেখেন, গরম বেশি কোনটায়, কালাটা নাকি সাদাটা? দেখছেন, মানে অর্থ কি, মানে অর্থ এটা দ্বারা এই জিনিসটাই বোঝানো হয়েছে যে এটা কি সাদা রঙের কাপড়ে কি গরম বেশি লাগে না কালো রঙের কাপড়ে গরম বেশি লাগে? তো অবশ্যই সাদা রঙের কাপড়ে গরম কম লাগবে, কালোতে বেশি লাগবে। এটা তো সিম্পল। এরপরে দেখেন নিচে দিয়ে কি হয়েছে, আপনার প্রতিষ্ঠানের লোগোটা দেওয়া হয়েছে, তার মানে কি আপনার ব্র্যান্ডিং হচ্ছে। এজন্য আমি বলছি ব্র্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। ব্র্যান্ড মানুষকে মনে রাখতে হবে, এগুলো না করলে আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন না আপনার পেজে। কাস্টমারকে তো সবসময় শুধু আপনার প্রোডাক্টের ছবি দেখালে লাভ নাই। আপনার প্রোডাক্ট সে কখন নেবে, যখন দেখবে আপনি এই সব জিনিস দিচ্ছেন, মানে আপনি জানেন, অনেক কিছু জানেন, আপনারা অনেক কিছু জানেন। আপনার পেজ যারা মেনটেন করে তারা জামা কাপড় সম্পর্কে খুব ভালো জানে, তারাই আপনার থেকে প্রোডাক্ট কিনবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় কন্টেন্ট। আমরা যদি অন্য ভাষায় বলি, এগুলো আমাদের পণ্য, এগুলোই আমাদের পণ্য। ঠিক আছে, এইগুলো দিয়ে দিয়ে আমাদের পেজটাকে সাজাতে হবে। একজন মানুষ আমাদের পেজে কেন আসবে? একজন মানুষ আমাদের পেজে আসবে এগুলো শেখার জন্য। শেখার মাধ্যমে আমরা আস্তে আস্তে আমাদের প্রোডাক্টটাকে তার সামনে যখন প্রেজেন্ট করব, তখন সে আমাদের প্রোডাক্টটা কিনবে। কারণ আমাদের এই যে লোগোটা দিচ্ছেন আপনার ব্র্যান্ড, এইটা মানুষের মাথায় গেঁথে যাবে, মনে থাকবে। ঠিক আছে, গেল। তারপরে এই যে যারা টি শার্ট বিক্রি করতেছেন, ছেলেদের আইটেম বিক্রি করতেছেন, তারা এই ধরনের কন্টেন্ট করবেন। ঠিক আছে, সুতির জামা না পলেস্টারের জামা, কোনটা পছন্দ? টি শার্ট, এখানে লোগোটোগো দিবেন, এইরকম গেল। তারপর আছে কি, যে যারা মধু বিক্রি করতেছেন, এরকম একটা অ্যাওয়ারনেস করবেন মধু দিয়ে। ঠিক আছে, তারপরে এই যে যারা জুতা বিক্রি করতেছেন, এত পার্সেন্ট ছাড়, সেল এত, এই যে দেখেন যে কন্টেন্ট ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আপনি নিজে করবেন। এগুলো ডিজাইন নিজে করবেন, ওয়েবসাইট তৈরি আপনি করবেন, ওয়েব ডিজাইন আপনি নিজে করবেন, অন্য মানুষের কাছে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, এই যে বাচ্চাদের আইটেম যারা বিক্রি করবেন, এগুলো করতে হবে। এগুলো বাচ্চাদের বাবা মা আপনার পেজে আসবে, দেখবে, এগুলো যখন দেখবে তখন আপনার পেজের প্রতি তার বিশ্বাস বাড়বে। ঠিক আছে, দেখেন তো জিনিসগুলা এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, এটা একটা অ্যাওয়ারনেস পোস্ট। তারপরে কি আছে, এই একটা জিনিস দেখে শেষ করি, এটা হচ্ছে কাস্টমার রিভিউ। একটা কাস্টমার যখন আপনার থেকে প্রোডাক্ট নিবে, আপনাকে যখন সে রিভিউ দিবে যে ভাই প্রোডাক্ট ভালো হয়েছে বা এই আশয় বিষয়, ওইটাকে স্ক্রিনশট দিয়ে ওইটাকে এইখানে মাঝে রেখে, উপরে কাস্টমার দেখছেন, কাস্টমার রিভিউ, তারপর এখানে রেটিং, এই জিনিসগুলা, এখানে লোগো, হ্যাঁ, ভিতরে হচ্ছে এই যে হচ্ছে কাস্টমারের ডিটেইলস, মানে সে যে পোস্ট করছে ওইটার স্ক্রিনশট। যেমন এই যে আমার কোন ভাই যেন, শামীম রেজা ভাই আমার গ্রুপে এটা পোস্ট করছিল, সে আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিল আমার ক্লাস করে, সেইটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিছি। আপনার কাস্টমার বিভিন্ন আপনার প্রোডাক্টের ছবি তুলে আপনার গ্রুপে পোস্ট করতে পারে, কিংবা আপনাকে মেসেজে পাঠাইতে পারে, ওইটাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এখানে এরকম দিয়ে এগুলো পেজে পোস্ট করবেন, যাতে অন্য কাস্টমার এসে দেখতে পায় যে আপনার সার্ভিসটা ভালো, কাস্টমাররা রিভিউ দিচ্ছে। বুঝছেন, এই হচ্ছে বিষয়। এই বিষয়গুলো, এই সব ডিজাইন আপনাদেরকে শেখানো হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমরা এইভাবে হচ্ছে ডিজাইনটা। এরপরে ফেসবুক অ্যাডস অ্যান্ড মার্কেটিং। এই ফেসবুক অ্যাডস অ্যান্ড মার্কেটিং এর মধ্যে অ্যাজ ইউজুয়াল ফেসবুকে কিভাবে আপনি পেজ তৈরি করবেন, এগুলো মার্কেটিং কিভাবে করবেন, কাস্টমারের কাছে কিভাবে কি যাবেন, আশায় বিষয়, এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে। বুঝছেন, এগুলো আর সমস্যা নাই এখানে। এবং এখানে একটা মূল বিষয় যেটা, যে কম মার্কেটিং খরচ করে, অর্থাৎ কম ডলার খরচ করে আপনি যাতে বেশি সেল পাইতে পারেন, সেই বিষয়গুলোই এখানে খুব ভালোভাবে দেখানো আছে। ঠিক আছে, এরপর আছে কমিউনিকেশন অ্যান্ড আফটার সেলস স্কিল। কমিউনিকেশন এবং আফটার সেলস স্কিলের মধ্যে আপনি কিভাবে একটা কাস্টমারকে বুঝাবেন, কাস্টমারকে ভালো করে বুঝিয়ে তার কাছে পণ্য সেল করবেন, সেই দক্ষতা আপনাকে শেখানো হবে। কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন,
তার সাথে কিভাবে রিলেশন বিল্ড আপ করবেন, একটা প্রোডাক্ট বিক্রি করার পরে ওই কাস্টমারকে ছেড়ে দেওয়া যাবে না, তার কাছে পুনরায় কিভাবে অন্যান্য প্রোডাক্টও আপনার সেল করবেন, আপসেল কি, ডাউন সেল কি, ক্রস সেল কি, এই সব বিষয়গুলো ইন ডিটেলস এখানে বোঝানো আছে, আলোচনা করা আছে। এই জন্য অনেকে দেখবেন এগুলাকে এক একটা কোর্স মানে আলাদা আলাদা করে সেল করতেছে। কেউ ফেসবুক অ্যাডস এর উপরে আলাদা করতেছে, ফেসবুক মার্কেটিং এর উপর আলাদা, কিন্তু আমার ক্ষেত্রে এগুলো না। এইরকম টুকটাক না, জাস্ট সবগুলো মিলিয়ে একটা প্যাকেজ প্রোগ্রাম করা হয়েছে, যেটা হচ্ছে এলিট মেম্বারশিপ। আপনারা যেহেতু আমাদের থার্ড ব্যাচ, আপনাদের আগেও 2টা ব্যাচ ওরাও এখানে এই মেম্বারশিপে জয়েন করেছিল, এবং ওরা মোটামুটি এখন ওদের বিজনেসও মোটামুটি অনেকটা ভালো পর্যায়ে চলে আসছে। তো সম্ভবত এটা নিয়ে আমরা সামনে 2-1 জনের সাকসেস স্টোরি ভিডিও এগুলো আপনারা দেখতে পারবেন, আমাদের স্টুডেন্ট এগুলো সামনে হয়তো পাবেন আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এইটা হচ্ছে জাস্ট আমার একটা যারা কোর্স সম্পর্কে জানতে চাইছেন তাদের কাছে একটু হালকা পাতলা বিষয়টা ধারণা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমি যেটা বলছি, সে এই যে আদার্স কোর্স আর আমাদের মেম্বারশিপের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমাদের ওদেরও রেকর্ডেড ভিডিও, আমাদেরও রেকর্ডেড ভিডিও। এগুলো রেকর্ডেড ভিডিও না থাকলে আপনি পরবর্তীতে দেখতে পারবেন না, অবশ্যই এটা রেকর্ডেড ভিডিও রাখতে হবে যাতে যখন তখনকে দেখতে পারেন। সাপোর্ট আছে ওদের, বাট আমাদের সাপোর্ট হচ্ছে ডাইরেক্ট ডেডিকেটেড সাপোর্ট। যেমন আমি অন্যান্য জায়গায় দেখছি অনেকেই আছে জাস্ট মেন্টর হিসেবে বসে থাকে, ওই ধরনের কোনো সাপোর্টিং সে নিজে দিতে চায় না। বাট আমার ক্ষেত্রে এরকম না, আমার ক্ষেত্রে আমি নিজেই সাপোর্ট দিই আমার স্টুডেন্টকে। এই জন্য আমি বেশি বেশি স্টুডেন্ট নেই না, আমি অল্প কিছু স্টুডেন্ট নিয়ে কাজ করি মূলত। ঠিক আছে, আমি উইকলি প্রতি সপ্তাহে একটা করে লাইভ করি, ওদের বিভিন্ন সমস্যা সমাধানগুলো শুনি, ওইগুলো আমি সমাধান করে দিচ্ছি। আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া হবে, একটা মাস্টার মাইন্ড গ্রুপের সাথে আপনি অ্যাড হতে পারবেন। ওই যে আগে আপনার ব্যাচের যারা স্টুডেন্ট আছে ওদের সাথে আপনি গ্রুপে যুক্ত হতে পারবেন, ওদের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন, ওরা কোন কোন সমস্যায় আছে, কোন ওই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেয়েছে, এই সব জিনিসগুলো। তারপরে আমরা মাঝে মধ্যে মিট আপ করি, হ্যাঁ দেখা সাক্ষাৎ করি আমাদের যারা সিরিয়াস স্টুডেন্ট, মানে যারা খুব বিজনেসে খুবই সিরিয়াস তাদের সাথে, এবং কিছু ফ্রি গিফট মাঝে মধ্যে দিই। এই হচ্ছে বিষয় আমাদের, হ্যাঁ মানে অন্যদের সাথে আমাদের এই একটা পার্থক্য। ওকে, এখন তাহলে টোটাল বিষয়টা কি দেখেন, টোটাল ফিটা আমরা কিভাবে রাখি। এখানে যে আমাদের টোটাল যে 5টা কোর্স দেখেছেন, একটু আগে দেখাইলাম যে 5টা কোর্সের সমন্বয় যে এইটা, এইগুলো হচ্ছে আলাদা আলাদা, ওই যে ব্লু প্রিন্টে 5,000 এগুলো আছে, হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো জাস্ট আপনারা একটু দেখে নিন পরবর্তীতে। টোটাল এখানে দেখা গেল আমরা এমন ভ্যালু দিচ্ছি আপনাকে, প্রায় 52,000 টাকার একটা ভ্যালু আপনাকে দিচ্ছি। তো এটা গত বছর ভাবছিলাম এটা আমরা বাড়াবো, তো এখন আর আমরা এটা বাড়াচ্ছি না, কারণ আমরা দেখলাম যেহেতু অনেকেই আমাকে এসএমএস করছেন আপনাদের মধ্যে, আপনারা আমার কাছে শিখতে চাচ্ছেন আরো ডিপ ডাউন করে, এই জন্য এই প্রাইসটাই রেখেছি। গতবারও 3,900 টাকা ছিল আমাদের প্রাইস, এইবারও আমাদের এই পুরো মেম্বারশিপ প্রাইসটা, মানে অর্থাৎ এখানে প্রায় 52,000 টাকার ভ্যালু, এটা আপনি পাচ্ছেন মাত্র 3,900 টাকায়। এটা আমরা গতবারের মতোই রেখেছি। ঠিক আছে, এখানে কোনো আমরা করিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো ফ্রি গিফট থাকবে আপনাদের জন্য, অনেক কিছু ফ্রি গিফট দিব আমি। হ্যাঁ, যারা আমার এই মেম্বারশিপ প্রোগ্রামটিতে জয়েন করবেন তাদের জন্য অনেক কিছু ফ্রি গিফট থাকবে। এর মধ্যে কি থাকবে দেখেন, আপনারা এই যে 20টা ক্লাস করলেন, টোটাল 20টা ক্লাস করলেন, এই 20টা ক্লাসের আমাদের প্রায় 17 ঘন্টা ক্লাস করেছি আমরা, যদি কাটসাট করে আমরা দেখি। এগুলো তো আমরা আপাতত কি করেছি, ফ্রি করে দিয়েছি আপনাদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো কোনো এক সময় এমনও হতে পারে এটা আমরা আবার লক করে দিলাম বা করলাম, যদি আপনি আমাদের এলিট মেম্বার হয়ে যান আপনার এটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, কোনো সমস্যা নেই। মানে এটা জাস্ট এমনি বললাম, এমন আছে লক নাও হতে পারে। ঠিক আছে, তো আপনারাই বলেন যেই পরিমাণ ভ্যালু পেয়েছেন এটা তো অবশ্যই 15,000 টাকা ডিজার্ভ করে না? এই পুরো যেই জার্নিটা আপনাদেরকে শিখাইলাম, এটা 15,000 টাকার মতো একটা ভ্যালু আছে এটা মার্কেটে। ঠিক আছে, তারপরে আপনারা ক্যাশ ফ্লো চেয়েছেন আমাকে, এই ক্যাশ ফ্লোটাও আপনাদেরকে ফ্রি দিব, কোনো সমস্যা নাই। এটার ভ্যালু আছে 1,000 টাকা। পাইকারি পণ্য কোন জায়গায় গেলে, বাংলাদেশের কোন পয়েন্টে, ঠিক আছে পাইকারি পণ্য আছে কিনতে পাওয়া যায়, এই বিষয়গুলো উপরে একটা পিডিএফ বই আছে, যেটা পড়লে আপনারা জানতে পারবেন কোথায় কোন পণ্যটা পাওয়া যায়, এইটাও আপনাদেরকে দিব। ঠিক আছে, এবং ব্যবসা সম্পর্কে এবং মোটিভেশন সম্পর্কে প্রায় 18টা পিডিএফ বই বাহিরের লেখকদের, এই বইগুলো আপনাকে পড়তে হবে। এই পুরো বইগুলো আপনাদেরকে আমি ফ্রিতে দিব। এখানে প্রায় হিসেব করতে গেলে 15, আর এখানে 2 2 4 1 5 20,000 টাকার ভ্যালু দেব আপনাকে, এটা সম্পূর্ণ ফ্রিতে, এটা সম্পূর্ণ ফ্রি।
তাহলে চিন্তা করেন, অ্যাকচুয়ালি যদি আমরা একটু হিসাব করতে যাই, এই 52,000 টাকার সাথে আরো 20,000 টাকা যদি আমরা অ্যাড করি, তাহলে প্রায় আমাদের হয় 72,000 টাকার মতো পড়ে যায়। তো যাই হোক, এত কিছু করতেছি না, শুধুমাত্র আমরা টিম মেম্বারদের জাস্ট পারিশ্রমিক হিসাব করে, এবং আমি কিছু সিরিয়াস মানে আপনাদের মধ্যে দেখেছি আপনারা প্রচুর পরিমাণে SMS করেছেন এই জিনিসটা আমার কাছে ডিপ ডাউন ভাবে শেখার জন্য, এই জন্যই আপনাদের এই সেম প্রাইসটাই রেখেছি গতবারের মতো। না হলে এই বছর আমি এটাকে আরো আপ করতাম, 6-7 হাজার টাকা করতাম আর কি। তো যাই হোক, তো এই হচ্ছে বিষয়, আপনাদেরকে এই বিষয়গুলো একদম ফ্রি গিফট আকারে দিব আর কি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন দিক দিয়ে সেরা। দেখেন আমাদের সেরা অন্য বিভিন্ন দিক থেকে। দেখেন আমরা ব্যবসার ইউনিক নাম কিভাবে সিলেক্ট করতে হয়, আপনারা তো দেখছেন ক্যাডবারি নামে আমি একটা পেজ বানাই দিয়েছি, কিন্তু এইটা বানানোর পিছনে কিন্তু অনেক বিষয় আছে, আমি তো হুট করে দিছি। এরকম হুট করে দিয়ে কোনো পেজের নাম বা ব্যবসার নাম বানানো যাবে না। এইটার জন্য আমরা কিছু মেথড ফলো করি, যেই বিষয়গুলো আপনি বাংলাদেশে কোথাও পাবেন না, কেউ শিখায় না এই মেথডগুলো, এগুলো বাহিরে শিখায়। আমি বাহিরের অনেক মেন্টরের ক্লাস করেছি, ওরা এইভাবে করে, এই জিনিসগুলো ফলো করে করে সেইগুলো এখানে ডিপ ডাউন করে শেখানো আছে। পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করতে হয় এইটা কে শিখাইবে বলেন আমাকে, বাংলাদেশের কে শিখাইবে? সেই জিনিসটা পর্যন্ত আমি খুঁটিনাটি সব বুঝাইছি, কেমনে পাসপোর্ট করতে হয়, পাসপোর্টের জন্য কি কি ডকুমেন্টস লাগে, অনলাইন থেকে কেমনে করতে হয়, অফলাইন থেকে কেমনে করতে হয়, পাসপোর্টের টাকা কিভাবে জমা দিতে হয়, সব জিনিসগুলো আমাদের এই মেম্বারশিপের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, এগুলো ভিডিও আকারে আছে। ঠিক আছে, তারপর ডলার এন্ডোর্সমেন্ট কিভাবে করবেন, ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে কি কথা বলবেন, কার সাথে কথা বলবেন, পাসপোর্টের কোন জায়গা দেখতে কেমন এন্ডোর্সমেন্টটা, এগুলো সব ডিটেলস একদম। এক্সেলের মাধ্যমে আপনি নিজেই কিভাবে ক্যাশ ফ্লোটাকে মেনটেন করবেন, চাইলে ক্যাশ ফ্লোটা আপনি নিজেই তৈরি করতে পারবেন, এই বিষয়গুলোও শিখিয়ে দেওয়া আছে এটার মধ্যে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে। তাহলে আমাদের দেখেন এগুলো সব ইউনিক, এগুলো আপনাকে কেউ শিখাবে না। একটা প্রোডাক্টকে কিভাবে প্যাকেজিং করতে হয়, একটা প্রোডাক্ট আমি নিজে প্যাকেজিং করে আপনাদেরকে এখানে ভিডিও করে দেখাইছি। ঠিক আছে, যাতে আপনি নিজে ওইভাবে ওই ইউনিকভাবে প্যাকেজিংগুলো করতে পারেন। তারপর আছে কুরিয়ার এন্ট্রি করা, কেউ দেখাবে না কেমনে একটা কুরিয়ারে অ্যাকাউন্ট খুলে সেখানে কিভাবে একটা প্রোডাক্ট এন্ট্রি দিতে হয় এবং কুরিয়ার ম্যানের সাথে কিভাবে কানেকশন করতে হয়, এই জিনিসগুলো পর্যন্ত আমি ভেঙে ভেঙে শিখিয়ে দিছি। এগুলোকে আসলে কেউ শিখাবে না কেন জানেন? কারণ এগুলোকে মানুষ মনে করে এগুলো কোনো বিষয়ই না, এগুলো একটা হলেই হলো। কিন্তু না ভাই, এগুলা এগুলা হলেই হলো না, এখানে অনেক বিষয় আছে শেখার মতো। একটা ব্যবসার নাম যেন তেনভাবে আপনি সিলেক্ট করলে হবে না, আপনার এই নাম যেন অন্য কেউ কপি করতে না পারে। আপনাকে কি শিখাইছি? আপনাদেরকে ফেসবুকের শুধু একটা পেজের ইউআরএলটা কিভাবে করতে এটা শেখানো হয়েছে, কিন্তু আরো অনেক মেথড আছে, ওইটাতে একটা মেথড ছিল, এরকম আরো অনেকগুলো মেথড আছে, বুঝছেন? কারণ এই পুরো বুট ক্যাম্পে যদি এগুলো এই পুরো মেম্বারশিপের ক্লাস করাইতে যাই, তাহলে তো মনে করেন আমার 1 বছরও ক্লাস শেষ করতে পারবো না। ঠিক আছে, এই অবস্থা। তো যাই হোক, এইগুলো কেউ আপনাকে এই জন্যই কেউ শিখাবে না। আমার আরেকটা বিষয় যেটা আমার সবচেয়ে বড় হাতিয়ার এবং শক্তি আমি মনে করি, সেটা হচ্ছে আমার ঠিক 4টা স্তরে আমি সাপোর্ট দিই আমার স্টুডেন্টদেরকে। প্রথম স্তরটা হচ্ছে ডেডিকেটেড গ্রুপ এবং মেসেঞ্জার আছে, যেখানে আমি নিজে আপনাদের সাথে মেসেজে প্রথমে কথাবার্তা বলবো, সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি তা না হয় আপনাদের সাথে ফোনে কথা বলবো ডিরেক্ট। হ্যাঁ, আমার নাম্বার আপনাদের কাছে থাকবে, আপনাদের সাথে কথা বলবো সার্বক্ষণিক, কোনো সমস্যা নেই, ফোনে বুঝাবো। যদি তাতেও আপনি না বুঝেন, আপনার সাথে 1-to-1 ভিডিও কল করব, আমি সরাসরি ফেস টু ফেস বসবো ভিডিও কলে। ভিডিও কলে কম্পিউটার, আপনার কম্পিউটারের অ্যাক্সেস আমি নিব, নিয়ে আমি আপনার প্রবলেমটাকে সলভ করব। এবং আমার টিম তো আমার সাথে আছেই, বাট আমি হচ্ছি এখানে ওদেরকে লিড দিব, এবং আপনাকে আমি নিজে শিখাবো। তাতেও যদি আপনি না পারেন, তাহলে আপনাকে আমি সামনাসামনি হাতে কলমে শেখানোর ব্যবস্থা করব। বুঝছেন? এই টোটাল হচ্ছে আমার 4টা স্তর। এক কথায় সরাসরি আমার সাথে আপনাদের কমিউনিকেশন থাকবে, যোগাযোগ থাকবে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন, কোনো স্টুডেন্ট যদি তার ব্যবসা শুরু করে, তাহলে প্রতিটা দিন প্রত্যেকটা সপ্তাহে সার্বক্ষণিক আমি তার খোঁজ খবর নেই, কি অবস্থা ভাই, ব্যবসা কি অবস্থা, প্রতিদিন না হলেও 2 দিন পর পর হলেও বা সপ্তাহে 2-1 বার হলেও তার খোঁজ খবর নেব, তার সেলস কিরকম চলতেছে দেখি। তার যদি এই পুরো সপ্তাহে কোনো সমস্যা হয়, সেই সমস্যা কেন হয়েছে এটাকে আগে ফাইন্ড আউট করি, তার সাথে বসে ফাইন্ড আউট করে তারপরে তাকে হচ্ছে
সমাধান দেওয়ার ব্যবস্থা করি, কিভাবে এটা সমাধান করা যায়, এখান থেকে সে কিভাবে পরিত্রাণ পেতে পারে। অর্থাৎ আমার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করার একটা একটা ব্যবস্থা এখান থেকে হয়ে যায় আর কি, বুঝতে পারছেন। সাপ্তাহিক লাইভ ক্লাস দেখেন, একদম উইকলি একটা নির্দিষ্ট টাইমে আমরা যারা উদ্যোক্তারা আছি, আমাদের স্টুডেন্টরা আছে, আমরা সবাই মিলে আমরা সাপ্তাহিক লাইভ ক্লাস করি। কোনো যদি আপডেট আসে, যেমন দেখা গেল ফেসবুকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আপডেট আসে, সেই আপডেটগুলো এখানে তাদেরকে শেখানো হয়, তাদেরকে বুঝাই দিই যে এইখানে এই আপডেটটা আসছে, আপনারা এটা এভাবে করেন, ঠিক আছে। এই কাজগুলো এখানে করি আমরা। তারপরে হচ্ছে তারা পুরো সপ্তাহে ব্যবসা করতে গিয়ে কোন কোন জায়গায় বেজে গেছে, কোন জায়গায় মনে হয় তার আরেকটু বুস্ট আপ করা দরকার, সেখানে তাকে এই ক্লাসের মাধ্যমে বুস্ট আপ করে দিই, ঠিক আছে, তাকে বুস্টিং দিয়ে দিই, যাতে তার বুঝতে কোনো ধরনের প্রবলেম না হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে হচ্ছে আমি এই টোটাল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে, ঠিক আছে। মোটামুটি যে বিষয়টা আপনাদেরকে দেখানো হইলো, ঠিক আছে, এগুলোই হচ্ছে আমাদের ফিচার, এগুলোই আমরা দেখাইলাম আপনাদেরকে। হ্যাঁ, তো যারা ক্লাসটা বুঝেন নাই বা ক্লাসটা জানেন নাই, তাদেরকে আবার দেখার জন্যই করতেছি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার আপনাদেরকে জাস্ট একটা ডেমো দেখিয়ে দিই। হ্যাঁ, একটু ডেমো দেখিয়ে দিই। আচ্ছা, একটু আগে যেটা বলেছিলাম প্লাগ ইনের খরচটা আপনাদেরকে আর একটু দেখিয়ে দিই বাস্তবসম্মতভাবে। এই দেখেন, এটা হচ্ছে এলিমেন্টরের ওয়েবসাইট প্লাগ ইনের। এখানে দেখেন যে সর্বনিম্ন $4 দেখতে পাচ্ছেন। এই এলিমেন্টর কিনতে হবে আপনাকে $4 কি মান্থলি। তাহলে 1 বছরে কত ডলার? $13। তারপরে দেখিয়ে দিই, আপনারা আমার মুখের কথা যদি বিশ্বাস না করেন, আমি একটু এই জন্যই দেখাচ্ছি ওদের ওয়েবসাইটে এসে। হ্যাঁ, এইটাই আপনার দরকার, আপনার এদিকে যাওয়ার দরকার নেই, এদিকে তো আরো বাড়বে। এটা একটা ওয়েবসাইটের জন্য, $4। ওকে, তারপরে আসি কার্ট ফ্লো। কার্ট ফ্লোটা একটু দেখেন, এই যে ওদের এই একটা ওয়েবসাইটের জন্য $99 সর্বনিম্ন। এটা মনে হয় আপনাদেরকে আমি দেখাইছি, মিলিয়ে দেখিয়েন। এরপরে পিক্সেল ইওর সাইট, এই যে এটা ওদের সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে এই যে $199 দেখতে পাচ্ছেন 1 বছরে। ওকে, আমার কথা মিলছে? মিলিয়ে দেখেন। এই হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে খরচ, ঠিক আছে। আচ্ছা, এবার আমার মেম্বারশিপের একটু ইয়াটা আপনাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ, একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, ঠিক আছে। যখন আপনি আপনাকে যখন আমরা একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিব, আমাদের সাইটে আপনি প্রবেশ করলেই আপনার একটা এরকম ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে যখন আপনি আসবেন, এইটাই হচ্ছে আমাদের মেম্বারশিপ, দেখতে পাচ্ছেন এলিট মেম্বারশিপ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মেম্বারশিপ। এইখানে যখন আপনি যাবেন, প্রবেশ করবেন, এই যে ক্লিক করার পর প্রবেশ করলাম, দেখেন এইখানে আসার পরে এই যে আমরা আমাদের যে বললাম যে মেম্বারশিপের মধ্যে 5টা কোর্স, এই যে হচ্ছে সেই 5টা। এই যে অনলাইন ব্লুপ্রিন্ট, ফান্ডামেন্টাল, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে ডিজাইন, কন্টেন্ট ডিজাইন, ফেসবুক অ্যাড মার্কেটিং, কমিউনিকেশন আফটার সেলস, পাইছেন এই 5টা। এবং বলেছিলাম কিছু ফ্রি গিফট দিব, এই ফ্রি গিফটগুলো আপনারা এইখানে গেলে পাবেন, এই যে এইটার মধ্যে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এই যে ব্লুপ্রিন্টে যদি আমরা একটু ক্লিক করি, অনলাইন ব্লুপ্রিন্টে, এই যে ক্লিক করার পরে ঠিক এইভাবে ক্লাসগুলো আপনাদের সামনে প্রদর্শিত হবে, প্রতিটা ক্লাস। এই যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পুরো ক্লাসের লেসন। প্রতিটা লেসন, এখান থেকে প্রত্যেকটা ভিডিও যখন আপনারা দেখবেন, এক একটা ভিডিও দেখে এই যে এখানে উপরে কমপ্লিট কন্টিনিউ এটাতে চাপ দিবেন। এইটা করে চাপ দিলে আপনার পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ আপনি কত পার্সেন্ট ক্লাস কমপ্লিট করছেন এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে পুরো বিষয়। আর এইটা হচ্ছে পুরাটা লেসন। এখানে আরো অনেক ভিডিও আছে, প্রায় 150-র মতো ভিডিও আমাদের এই পুরো এলিট মেম্বারশিপের মধ্যে দেওয়া আছে। মানে এখানে এতটা ডিপ ডাউন, দেখেন আপনার মাইন্ডসেটের উপরই 3টা ভিডিও দেওয়া আছে, মাইন্ডসেটের নিয়ে শুধু। তারপরে যে গোল, ঠিক আছে, এরকম ভাবে আমাদের প্রচুর ডিপ ডাউন করে দেখানো আছে। বিজনেসের জন্য যে আপনি প্রিপারেশন নেবেন, দেখেন এখানে দেওয়া আছে সব, ঠিক আছে। তো এইরকম বিষয়গুলো এইভাবে হচ্ছে আমরা একদম ডিপ ডাউন করে আমি নিজে এগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে শেখানোর ব্যবস্থা করেছি, যাতে আপনারা এখান থেকে একটা সুন্দরভাবে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনারা আগাতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রাইস লিস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভ্যালু টোটাল। আমরা এখন আপাতত আমাদের ফিটা হচ্ছে ৩,৯০০ টাকা। এটা আমরা আস্তে আস্তে এক্সটেন্ড করবো আর কি সামনে। তো আপনারা আশা করি এখন এটার মাধ্যমে হয়ে যাবেন। আর প্লাগইনটা যেটা ছিল, এই যে দেখেন প্লাগইনটা হচ্ছে 48,535 টাকা বাংলাদেশি টাকায় আসে টোটাল, ঠিক আছে। এটা হচ্ছে এটা, এই যে একটু আগে ওদের ওয়েবসাইট থেকে আমি দেখাইছি প্রতিটা $59, $99, $199।
এটা আমি দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে? এটা আপনারা দেখে নিয়েন। ওকে ওকে, এই ছিল মোটামুটি আমার বিষয়গুলো। ও, ক্লাস কিন্তু শেষ হয় নাই এভরিবডি, ক্লাস কিন্তু শেষ হয় নাই, শেষ করছি, একটু ওয়েট করেন। এটা তো আমার জাস্ট মেম্বারশিপটা দেখাইলাম, এটা আপনাদের খুশি, আপনারা জয়েন করেন না করেন, কিন্তু আমাদের ক্লাস এখনো শেষ হয় নাই, আরেকটু বাকি আছে। ওকে, সেলস সিক্রেট, ঠিক আছে? সবসময় এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে, বুঝছেন? আপনাকে অলওয়েজ অনেস্ট থাকতে হবে, সৎ থাকতে হবে। অনলাইন বিজনেসে যদি আমরা একটুখানি ফল্ট করি বা একটু অসৎ হয়ে যাই, তাহলে কিন্তু উপরাল্লাহ আমাদের উপর বেজার তো হবেই, পাশাপাশি আমরা বিজনেসটাকে কোনো একটা ভাবে একটা সময় গিয়ে আমরা একটা ফল্ট করব। আচ্ছা, ফল্ট একটা সময় বলতে এখন একটু মনে পড়ে গেল কথাটা, পরে বলবো, সমস্যা নেই। আচ্ছা, যাচ্ছি। আচ্ছা, ডোন্ট ফোর্স, কাস্টমারকে কখনোই ফোর্স করা যাবে না, ঠিক আছে? কাস্টমারকে কখনো ফোর্স করবেন না দয়া করে। সেট ভ্যালু, কাস্টমারকে এমন ভ্যালু দিবেন, এমন একটা ভ্যালু দিতে হবে আপনাকে, যাতে কাস্টমার মানে আপনার দিকে আকৃষ্ট হয়। এই জন্য আপনাকে মাঝে মধ্যে গিফট বা মাঝে মধ্যে কিছু ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন। শো ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অন্যদের তুলনায় আপনার আপনার ডিফারেন্সটা কি, অন্যদের থেকে আপনার কোন দিক থেকে ব্যতিক্রম, এই বিষয়টাকে ফোকাস করতে হবে। যেমন আমার ব্যতিক্রমটা কিন্তু আপনারা দেখছেন, যেগুলো আমি মনে হয় আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন যে বাংলাদেশের কেউ এগুলো শিখায় কিনা। এই পাসপোর্ট করা, তারপরে প্রোডাক্ট কিভাবে প্যাকেজিং করতে হয়, এগুলো ভাই আমি তো ব্যবসা করছি, আমি জানি এইখানেও কিন্তু বাজে, মানুষ বাজে বেঁচে যায়। একটা প্রোডাক্টকে কিভাবে ইউনিকভাবে প্যাকেজ করতে হয়, এটাও অনেকের মাথায় আসে না অনেক সময়। এগুলো অনেক শিখার আছে। কাস্টমারের সাথে কমিউনিকেশন কে শিখাবে আপনাকে? কমিউনিকেশনের জন্য তো আলাদা করে শিখতে হয়, বিভিন্ন কোর্স করায় ইয়ারা, মনে হয় 10 মিনিট স্কুল আরো জানে কারা কারা করায়। তো এগুলো কি দরকার? তো আপনি আপনি তো যেন তেন কমিউনিকেশন শিখলে হবে না ভাই, আপনার শিখতে হবে ব্যবসায়িক কমিউনিকেশন। এখন আপনি ইংরেজিতে ঠাস 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 উত্তর দিচ্ছেন, হবে না। কাস্টমার কি সবাই ইংরেজি বুঝে? এখানেও তো একটা বিষয় আছে। এই জিনিসগুলো ডিপ ডাউন করে ভেঙে ভেঙে শেখানো আছে আমার মেম্বারশিপ প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, বি ফার্স্ট অ্যাবাউট ইউর উইকনেস, আপনার উইকনেস সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে, আপনার দুর্বলতা কোথায় আছে সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। তারপর আছে ফাইন্ড হোয়াই, আপনি আপনি কেন বিজনেস করবেন, কেন হোয়াই, আপনি কেন বিজনেস করবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। লিসেন মোর, সব সময় শুনবেন, কাস্টমার কি বলে সব সময় শুনবেন, ঠিক আছে? আপনি কাস্টমারের সাথে বেশি কথা বলার দরকার নাই, আপনি শুধু শুনবেন, আপনার কাজ শুধু শোনা, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের শেষ পেজ। এইটার মাধ্যমে আমাদেরকে আজকে ক্লাস আমরা শেষ করব। এরপর আপনাদের সাথে কথাবার্তা সেশনে চলে যাব, যদি আপনারা সময় দেন বা থাকেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদেরকে শিখতে হবে, পুরো জার্নিটা আমাদেরকে কীরকম হবে দেখেন। প্রথমে আমাদেরকে শিখতে হবে, একটা অনলাইন বিজনেস করতে হলে শেখার কোনো বিকল্প নাই, না শিখে আমরা কোনো কাজ করতে পারবো না। এখন শেখার জন্য আপনাকে মেন্টর চয়েস করতে হবে। আপনার খুশি আপনি একজন ভালো মেন্টর চয়েস করবেন, তবে মেন্টর চয়েস করাতে ভুল করবেন না যারা যারা ইতোমধ্যে বিজনেস করেছে বা করতেছে, তারা জানে যে একজন ব্যবসায়ীর কোন কোন জায়গায় সমস্যা হতে পারে। ওই টাইপের যদি কোনো মেন্টর পান, আমি আমার কথা বলছি, বিষয়টা এমন না, আপনি যদি ওই টাইপের মেন্টর পান তাদের কাছ থেকে অবশ্যই আপনি শিক্ষা নেবেন। কিংবা মেন্টরের দরকার নাই, যদি আপনার কোনো বড় ভাই, কোনো পরিচিত কেউ ব্যবসা বর্তমানে করে থাকে, যে হ্যাঁ করতেছে, ভালোই ইনকাম হচ্ছে, অনলাইনে বিজনেস করতেছে, তার কাছে গিয়ে শেখেন, ঠিক আছে? এইভাবে শিখেন, না শিখে ব্যবসায় নামিয়েন না। এতে কি হবে? খরচ বাড়বে, সময়ও নষ্ট হবে, সময় যেহেতু আমাদের হাতে কম, ঠিক আছে? এরপরে আপনাকে অ্যাকশনে নামতে হবে। অ্যাকশনে নেমে আপনার কাজ হবে একটা মার্কেটিং টুলসের মাধ্যমে। তার মানে মার্কেটিং টুলস কোনটা? ফেসবুককে আপনাকে ফেসবুকের মাধ্যমে শুরু করতে হবে। তারপরে হচ্ছে ফেসবুক থেকে আপনার পিপল অর্থাৎ কাস্টমার কালেক্ট করতে হবে। এই কাস্টমারদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন করার মাধ্যমে কাস্টমারদের থেকে আপনার লিড নিতে হবে। লিড যখন কাস্টমার আপনাকে দিবে, তারপরে আপনি কাস্টমারের কাছে সেল করবেন। সেল করলে সেই কাস্টমারকে আবার আফটার সেল সার্ভিস দিতে হবে, তাহলেই আপনার বিজনেসটা অটোমেশন হবে। এই হচ্ছে পুরো রোড ম্যাপ।
ঠিক আছে? এখন একজন মেন্টর কেন জরুরি জানেন? মেন্টর জরুরি একমাত্র এই কারণে, এই পুরো কাজটা আপনি শুরু করলেন, মনে করেন এই লার্ন না করে আপনি অ্যাকশনে নেমে গেছেন, এখান থেকে মার্কেটিং নিয়ে পিপল এসে কমিউনিকেশন করে লিড এসে সেলও দিলেন, আমি ধরি আপনি সেল করতে পারছেন, 5টা 10টা সেল করার পরে যখন দেখবেন কিরে ভাই আমার আর সেল হচ্ছে না, ফেসবুক শুধু টাকা কাটতেছে, ঠিক আছে, কোনো রিপিট কাস্টমার হচ্ছে না, কেউ হচ্ছে না, আমি সেল করতে পারছি না, তখন একজন পথ প্রদর্শক আপনার প্রয়োজন হবে, তখন আপনার একজন হেল্পিং হ্যান্ড দরকার হবে, যার কাছে তাৎক্ষণিক গেলে আপনি সমাধান পাবেন, যে মেন্টর বা ভাই আমি তো এই প্রবলেমে পড়ে গেছি, আমাকে এখান থেকে তাড়াতাড়ি পরিত্রাণ করেন, আমি কিভাবে এখান থেকে রক্ষা পাবো, এই বিষয়গুলো তখন আপনার তাকে লাগবে, এখন আপনার প্রয়োজন নাই। এতে এখন কি হলো বলেন তো, এই কাজটা করে আপনি অনেক ঘাটের পানি খেয়ে লাস্টে আসছেন সঠিক ঘাটের পানি খেতে, কিন্তু এতদিনে আপনার অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে মূল ব্যাপার, ঠিক আছে? এই জন্য আপনাকে একটা মেন্টর চয়েস করা অত্যন্ত জরুরি। ওকে, তাহলে আমরা এবার আমাদের কোশ্চেন এবং তার উত্তর পর্বে চলে এসেছি। আমরা এখন আপনাদের সাথে একটু কোশ্চেন এবং উত্তর নিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।